আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মহান আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে, তার নৈকট্য লাভ করতে এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য তাহাজ্জুদ নামাজের কোনো তুলনা নেই। তাহাজ্জুদ নামাজ হলো রাতের গভীরে আল্লাহ তাআলার সাথে নীরবে কথা বলার এক অসাধারণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উত্তম উপায়। তাহাজ্জুদের মাধ্যমে আমরা পেতে পারি আল্লাহর কাছ থেকে মাগফিরাত, আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ এবং মন ও আত্মার প্রশান্তি। রাতের তৃতীয়াংশ একটি বিশেষ সময়। সবাই যখন ঘুমে বিভোর, তখন আল্লাহ আমাদের ডাকেন। একটি হাদিসে বলা হয়েছে, আমার বান্দা যদি রাতের শেষ অংশে আমাকে ডাক দেয়, আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আল্লাহ বলেন, কে আছো আমায় ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় রাতের গভীরে মহান আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটে থাকেন। এই সময় আল্লাহ তাআলা তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে থাকেন। নাম্বার 1, কেউ কি আমায় ডাকবে? এর মানে হলো, যারা কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। নাম্বার 2, কেউ কি কিছু চাইবে? যারা আল্লাহর কাছে রিজিক, ক্ষমা, জান্নাত বা অন্য কোনো প্রয়োজনীয় কিছু চাইবে, আল্লাহ তাআলা তাদের দান করবেন। নাম্বার 3, কেউ কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিব। এই সময় ক্ষমা চাইলে মহান আল্লাহ পাক মানুষের সকল গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। তাহাজ্জুদ নামাজের অসম্ভব ফজিলত ও মর্যাদা রয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো, কারণ এটি মহান আল্লাহর নৈকট্য লাভের উপায়, গুনাহ মাফের একটি বিশেষ মাধ্যম। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিশেষ নিয়ম রয়েছে। প্রথমে রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়ত করুন। তারপর রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে 2 রাকাত করে অন্তত 4 রাকাত সালাত আদায় করুন। এই সময় মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং বলার অপেক্ষা রাখে না তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটুকু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।